নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকে রিডিং করব কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। আপনার পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, এই সম্পর্কটা কোন জায়গায় আছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী, আপনারই বা এনার্জি কী চলছে, বেসিক্যালি এই রিলেশনে এই মুহূর্তে কী চলছে। ওকে, টাইমলেস রিডিং। যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করবে, কিন্তু এনার্জির সঙ্গে রেজোনেট করার জন্য আপনাকে এই ভিডিওটার সঙ্গে কিছু না কিছু অ্যাক্টিভিটিস করতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার, যে কোনো কিছু আপনি যদি অ্যাক্টিভিটিস করেন তাহলে এর এনার্জি আপনি পাবেন। দেখুন, এনার্জি তো কানেক্ট হতে হবে না, এনার্জি কানেক্ট করাটা ভীষণ প্রয়োজন। ওকে, রিডিংটা শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আমি আপনার এনার্জি ক্লিন করব। এনার্জি ক্লিন করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। এনার্জি ক্লিন করলে আপনি লাইফে আরও অনেক ক্ল্যারিটি পাবেন, আপনি অনেক বেশি আপনার ডিসিশন মেকিং পাওয়ার বাড়বে। তাই আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ এই টাইমটা কেউ স্কিপ করবেন না, এই টাইমটা প্রত্যেকে শুনুন। এই টাইমটা কিন্তু সত্যি আপনার জন্য খুব প্রয়োজনীয়। ওকে, সো সবাইকে আমি অনুরোধ করব, প্লিজ চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ করে একটুখানি আপনারা এই সাউন্ডটা শুনুন, নিজের এনার্জি ক্লিন করুন, নিজেকে হিল করুন এবং কার্ডের সঙ্গে নিজেকে কানেক্ট করুন। চোখ খুলবেন সবাই প্লিজ। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। চলুন রিডিংটা শুরু করব। ওকে, অনেকদিন পরে আমি অরিজিনাল ডেক নিয়ে রিডিং করছি। আজকে রিডিংটা করতে গিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, লাইট সিজার টেরটের ডেকই নিয়েছিলাম। নিয়ে আমি ভাবলাম যে আচ্ছা আমি অরিজিনাল দিয়ে, আমি কিন্তু যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিয়েছেন তাদের বলি, আমি তো অরিজিনাল ডেক ছাড়া পার্সোনাল রিডিং করি না। অনেককে দেখেছি অনেক অন্য ডেকে পার্সোনাল রিডিং করে, বা যারা ধরুন আমার সঙ্গেও কথা বলে, করে যে এরকম রিডিং করছি, বা আমাদের নিজেদের তো ট্যারোটের কমিউনিটি আছে, আমরা নিজেরা কথা বলি। সো অনেকে বলে যে এই ডেক নিয়ে এইটা করি, এই ডেক নিয়ে এইটা করি। আমি কিন্তু পার্সোনাল রিডিং আজ পর্যন্ত কোনো দিন করিনি অরিজিনাল ছাড়া। পার্সোনাল রিডিংয়ে আমি অলওয়েজ ট্রাস্ট অন অরিজিনাল, ঠিক আছে? তো আজকে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, দেখি একটু অরিজিনালটা নিয়েই আজকের রিডিং করি। কারণ রিডিংটা শুরু করার আগে আমার নিজেরও একটু হেভি ফিল হচ্ছিল, গলাও একটুখানি প্রবলেম হচ্ছে, আমি এখন দেখতে পাচ্ছি গলাটার প্রবলেম কিন্তু আমার অ্যাসা ছিল না, কিন্তু রিডিংটা শুরু করার সময় হচ্ছে। তো রিডিংটা একটু আমার মনে হচ্ছে যেন কেমন একটা হেভি হতে চলেছে। দেখা যাক কী ফিলিংস আসে রিডিংয়ে, কী আসে রিডিংয়ে, আপনাদের এনার্জি কী আছে রিডিংয়ে। ঠাকুর যেন সব ভালো কিছুই দেখায়। স্টিল কার্ড যা দেখাবে আমি তো তাই বলবো। চলেন, অনেকগুলো কার্ড এসে গেছে, কী কী কার্ড এসছে একটু দেখি। আরে 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 ও মা গো, দেখুন তিনটে কার্ড দেখুন, আর আমার এনার্জি কেন হেভি ফিল হচ্ছে আপনারা নিজেরাই বুঝে যাবেন, আমি আর কি বোঝাবো আপনাদেরকে। হ্যাঁ, তবু যাই হোক, ম্যাজিশিয়ান, 6 অফ এই কাপসের কার্ডটা এসেছে, এই আমার একটু শান্তি হলো যেন দেখে। কিন্তু আমি এর ফিলিংসটা যেন একটু অন্যরকম পাচ্ছি আজকে, বুঝেছেন? একটু অন্যরকম ফিলিংস পাচ্ছি আমি আজকের কার্ড থেকে। আমার আরও দুটো কার্ড লাগবে, নাহলে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। 3, 7, আচ্ছা চাইছিলাম আমি এই কার্ড দুটোই চাইছিলাম, দুটো নয়, টাওয়ারের কার্ডটা তো আমি চাইছিলাম। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 5 অফ সোর্ডসের কার্ড। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি সাইনে আসি। হ্যাঁ, ওয়াটার সাইন আছে, কাপস আছে আমার কাছে। সো ক্যান্সার, স্করপিও, পাইসিস, অর্থাৎ কর্কট বৃশ্চিক মিন, কর্কট বৃশ্চিক মিন। এবং তার সঙ্গে আমার কাছে আছে পেন্টাকালসের এনার্জি, অর্থাৎ আর্থ সাইন, বিষকন্যা, মকর, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। 1-0 এনার্জি আছে আমার কাছে, তার মানে আমার হয়ে যাচ্ছে আপনার ফায়ার সাইন, অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। অ্যান্ড বটম অফ দ্য ডেক আমি কিন্তু সোর্স 0 এনার্জি পেয়ে গেছি। সো জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, মানে সবকটা রাশির সাইন আমার এখান থেকে কিন্তু কভার হয়ে গেল। আপনাদের জন্য ইম্পর্টেন্ট নাম্বার হিসাবে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার 5-এর এখানে খুব একটা সিগনিফিকেন্ট আছে। নাম্বার 5 ছাড়াও নাম্বার 1 আছে, 6 আছে, 8 আছে, 3 আছে। এই নাম্বারগুলোর একটু সিগনিফিকেন্ট আছে। সো এগুলো আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, এই মাসে আপনারা রিডিং দেখছেন হতে পারেন, বা এই মান্থগুলোর আপনাদের লাইফে কোনো খুব ইম্পর্টেন্ট থাকতে পারে, আপনার পার্টনারের যে কোনো কিছু। ঠিক আছে, সো এইগুলো আপনাদের লাইফে একটু ইম্পর্টেন্ট জিনিস। এবার আমি চলে আসবো রিডিংয়ে। দেখুন, এই যে আজকের যে কার্ডটা আমার কাছে এলো, এই কার্ড থেকে আমি আপনার একটা ইমোশনাল ডিট্যাচমেন্ট দেখতে পাচ্ছি আমি আপনার পার্টনারের থেকে। কিন্তু এই ইমোশনাল ডিট্যাচের থেকেও আপনি আপনার ইনার জার্নি শুরু করেছেন। আপনি যে ইমোশনাল ডিটাচ হয়ে গেছেন, হয়ে গিয়ে যে আপনি একেবারে সব কিছু থেকে বেরিয়ে গেছেন এরকম নয়। ইমোশনাল ডিটাচ হয়েছেন পার্টনারের সঙ্গে, হয়ে আপনি আপনার ইনার জার্নি শুরু করেছেন। ইমোশনালি আপনি খুব স্ট্রং হওয়ার চেষ্টা করছেন, এবং ইমোশনালি স্ট্রং হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালিরও চেষ্টা করছেন নিজেকে আরও স্ট্রং করতেন। আপনি এর আগে অনেক বেশি ইমোশনাল থাকতেন, ঠিক আছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট আপনি এই যে ইমোশনাল একটা জায়গা, এই জায়গাটা থেকে নিজের এনার্জিকে আপনি উইথড্র করে নিয়েছেন। আপনি নিজেও জানেন না এই সম্পর্কটার ভবিষ্যৎ কী, এই সম্পর্কটা আদৌ কী হতে চলেছে, এই সম্পর্কটা কোন দিকে যেতে চলেছে, কিন্তু আপনি জাস্ট চলছেন। আপনি যে এই সম্পর্কটার প্রতি কোনো রকম অ্যাটাচ আছেন না, কিন্তু কোথাও না কোথাও একটা কিছু না কিছু বাধা আছে, বা একটা কিছু টান আছে, যে টানটার জন্য আপনি এই সম্পর্কটা থেকে একেবারে ছেড়ে বেরিয়েও আসছেন না। এই সম্পর্কটা কিন্তু আপনি টেনে নিয়ে যাচ্ছেন। এই যে একটা সিচুয়েশান, এই সিচুয়েশানটা কিন্তু আপনাকে ইমোশনালি ডিপেন্ডেন্ট, আগে আপনি যেটা ছিলেন সেটা হচ্ছে ইমোশনালি খুব ডিপেন্ডেন্ট পারসন ছিলেন। আপনি একটুতেই কেঁদে ফেলতেন, একটুতেই আপনার রাগ হয়ে যেত, আপনি একটুতেই মনে করছেন কেন আমার সঙ্গে এটা হচ্ছে, আমারই কি দোষ আছে, নিজেকে ব্লেম করতেন, বা কোনো কিছু তো হয়ে গেলেই আপনি খুব প্রচণ্ড রকমের একটা ইমোশনস আপনার কাজ করতো। বর্তমানে কিন্তু সেই ইমোশনসটা ধীরে ধীরে আপনি উইথড্র করতে শিখেছেন। আপনি এই মুহূর্তে আপনার লাইফে একটুখানি স্টেবিলিটি আসছে, আপনার লাইফে একটু স্টেবিলিটি আসছে। আপনি হয়তো কিছু একটা খুঁজে পেয়েছেন যে এই জিনিসটা থেকে আমি আমার লাইফ কিন্তু এবার স্টেবল হব। কোনো কিছু খারাপ যদি এসেও যায়, আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আপনি খারাপ কিছু এক্সপেক্ট করছেন যে হ্যাঁ এই খারাপটা হতে পারে, এটা ভালো হওয়ার জায়গা নেই, আর এই জায়গাটা হয়তো বা খারাপই হবে, কিন্তু আপনি নিজেকে রেডি রাখছেন যে ইয়েস এই খারাপটা হলে আমি এইভাবে রিঅ্যাক্ট করব, এইটা হলে আমি মানে আপনি এখন এই মুহূর্তে না ফিউচার, এই যে এত মানে নেগেটিভ কার্ডের মধ্যে একটা যে ম্যাজিশিয়ান পেয়ে গেছি আমি না, এর মানেটা হচ্ছে এটাই যে আপনি এই দেখুন পরপর কার্ডগুলো দেখুন, কেরিয়ার ফোকাস, ফাইন্যান্সে ফোকাস, আপনি এখন নিজেকে এই জায়গায় রেখে দিয়েছেন যে হ্যাঁ এই খারাপটা আমার সঙ্গে হতে পারে, কিন্তু এই খারাপটা যদি আমার সঙ্গে হয় তাহলে আমি এইভাবে রিঅ্যাক্ট করব, তাহলে আমাকে এই মুহূর্তে এটা করতে হবে। নিজের জন্য একটা প্ল্যান যেন আপনি কনস্ট্যান্ট করে যাচ্ছেন। আর সম্পর্কটার মধ্যে থেকেও আপনি যেন নেই, আপনার সেই ইমোশনসটাই সম্পর্কের মধ্যে নেই। আপনার পার্টনার যিনি আছেন না, যিনি আপনার নিজের ব্যক্তি, সে ভাবছে এত কিছুর পরও আপনি এর সঙ্গে আছেন, কিছু তো একটা ব্যাপার আছে। মাঝে মাঝে খুব গ্রেটফুলও হচ্ছে আপনার জন্য, মাঝে মাঝে ইনসিকিউর হয়ে যাচ্ছে, ভাবছে যদি আপনি ছেড়ে চলে যান। যারা মাঙ্গলিক আছেন এই রিডিংয়ের মধ্যে, যাদের পার্টনাররা মাঙ্গলিক আছেন বা যারা নিজেরা মাঙ্গলিক আছেন, জানেন যারা, ঠিক আছে, তাদের মধ্যে মাঙ্গলিকের প্রভাব আছে কিনা, তাদের মধ্যে কিন্তু মঙ্গল এই সময় খুব এফেক্ট করছে। এই রিডিংটা যে মুহূর্তে আপনারা দেখবেন, যেদিনই দেখুন, যখনই দেখুন, জানবেন সেই সময় আপনার পার্টনারের প্রতি বা আপনার প্রতি মঙ্গলের এফেক্ট আছে, যে জন্য হঠাৎ করে কিন্তু একটা রেগে যাওয়ার জায়গা থাকছে। ঠিক আছে, হঠাৎ করে একটা রেগে যাওয়ার জায়গা থাকছে।
সে অনেকবার আপনার পার্টনার অনেকবার আপনাকে এইভাবে কোনো না কোনোভাবে বোঝানোর চেষ্টা করছে যে আপনার পার্টনার বদলে গেছে, কিন্তু বোঝাতে পারছে না। সেই ব্যক্তিটা বুঝতে পারছে তার ফল্ট, যে হ্যাঁ আমি ভুল করেছি, আমারই ফল্ট আছে, কিন্তু সে অ্যাডমায়ার করতে পারছে না। সে কিছুতেই বুঝতে পারছে না, সে কিছুতেই দেখাতে পারছে না যে হ্যাঁ ভুলটা আমার, আমি যে স্বীকার করব সেই সৎ সাহসটা তার মধ্যে নেই। কিন্তু সে প্রাণপণে চেষ্টা করছে। দেখুন, সে চাইছে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে। আমি আরও কিছু কার্ড নেব এখান থেকে, আরও কিছু কার্ড নেবো, আরও কিছু এনার্জির জন্য নেবো। প্রাণপণে চাইছে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে, প্রাণপণে চাইছে যাতে এটার থেকে ভালো কিছু হয়, কিন্তু সে পারছে না, কিন্তু সে করতে পারছে না। দেখুন, পেজ অফ কাপসের এনার্জি আছে, তার মানে কি একটা নতুন করে সে শুরু চাইছে, নতুনভাবে জিনিসের শুরু চাইছে, কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু ইনসিডেন্ট এরকম হচ্ছে যেটা তাকে আটকে দিচ্ছে। তার নিজের ইগোও হতে পারে, কিন্তু এখানে তার নিজের ইগো, দেখুন হাই প্রিস্টেসের কার্ড পেয়েছি আমি, তার মানে আপনি নিজেকে রেডি করছেন, আপনি নিজেকে রেডি করছেন। 4 অফ সোর্ডসের কার্ড পেয়েছি, মেন্টালিভাবে নিজেকে আপনি ইমোশনালি ড্রন করে ফেলেছেন, ইমোশনালি আটকে ফেলছেন। 8 অফ কাপসের এনার্জি আছে, দেখতে পাচ্ছেন একে অপরের থেকে দূরে সরে গেছেন, কোনো না কোনো সময় একে অপরের থেকে দূরে আপনারা সরে গেছেন, কিন্তু এই মুহূর্তে আবার আপনার পার্টনার আপনাকে চেস করছে, আবার সে আপনার কাছে ফিরে আসতে চাইছে, আপনার জন্য এফর্ট দিচ্ছে। সে বারবার চাইছে যেন আপনার সামনে, আপনাকে মাঝে মাঝে সে মেজাজও দেখাচ্ছে। এই রিলেশনটা কিন্তু সে ভালো করতে চাইছে, আপনাকে মাঝে মাঝে মেজাজ দেখাচ্ছে, আপনাকে মাঝে মাঝে বুঝতে পারছে না তো যে আমি ভালোবেসে কাছে ফিরিয়ে আনবো নাকি আমি রেগে কাছে ফিরিয়ে আনবো। আপনার যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, আপনি যে এই সম্পর্কটা থেকে নিজের ইমোশনকে উইথড্র করে নিয়েছেন, এই জিনিসটা সে তো খুব ভালো করে বুঝে গেছে। এবারে সে বুঝতে পারছে না আমি আদৌ করলে কি করব, কি করলেও আমার কাছে আসবে, ওকে কি ফলো করব সব জায়গায়, ওকে কি আমি বোঝাবো যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, সেইটা করলেও আমার সঙ্গে চলে আসবে, নাকি ওকে ভয় দেখাবো, নাকি ওকে মেজাজ দেখাবো, কি করলে আলটিমেট এই জিনিসটাকে আরও ভালো করা যায় সেই জিনিসটাও চেষ্টা করছে। তার সঙ্গে কোনোভাবেই নিজের ভুলও করতে পারছে না, স্বীকার করতে পারছে না, তাহলে তার ইগো হার্ট হয়ে যাবে, এইরকম একটা প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু চলছে। চাইছে আপনিও তার সঙ্গে ফিরে আসুন, আপনার সঙ্গে থাকার পূর্ণ চেষ্টা তার আছে, কিন্তু নিজে থেকে বলবো না আমি। আপনিও চান, এমনটা নয় যে আপনার পার্টনার একা চায়, ওকে, আপনিও কিন্তু চান আপনার পার্টনারের সঙ্গে থাকতে, কিন্তু ওই যে আপনার মধ্যেও সেম ইগো কাজ করছে, কেউ কাউকে বলবো না। একে অপরকে চাইছেন, কিন্তু কি করবেন নিজেরাই জানেন না। এই মুহূর্তে এই রিলেশনটা পুরোটাই আপ অ্যান্ড ডাউন রিলেশনে আছে। একে অপরকে টাইম দিলে কিছুটা যদি ভালো হতে পারে, মানে ভালো সময় কাটালে কিছুটা ভালো কিন্তু হতে পারে। পুরনো কথা যদি আপনি মন থেকে বাদ দিতে পারেন, তাহলে এই সম্পর্কটার কিছু ভালো ফিউচার হতে পারে। একটু পজিটিভ থাকুন, একটু অ্যাফার্মেশন দিন, একটু ম্যানিফেস্টেশন করুন। সম্পর্কটা যে খুব খারাপ জায়গায় আছে বা একদমই যে সম্পর্কটা থেকে সব খারাপ হচ্ছে, এই জিনিসটা কিন্তু নয়। সম্পর্কটা থেকে সব খারাপ হওয়ার জায়গায় সম্পর্ক এখনও যায়নি। আপনি উইথড্র হয়েছেন, কিছু তো ঘটেছে লাইফে, যে ঘটার পরে আপনার মনে হয়েছে যে না এটা আমার জন্য নয়, কিন্তু আপনিও যে কী কারণে ছেড়ে দিতে পারছেন না একেবারে, কী কারণে যে আপনিও নিজেকে একেবারে উইথড্র করে নিতে পারছেন না, সেটা এই রিডিং থেকে আমি এখনও বুঝতে পারিনি। হ্যাঁ, যে হ্যাঁ এই কারণে আমি ওর সঙ্গে থাকবো না, বা এই কারণে আমি ওকে একেবারে উইথড্র করে নেবো নিজেকে, সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না, কিন্তু হ্যাঁ উইথড্র করতে চাইছেন। হস্টিলিটির একটা কার্ড পাচ্ছি, দেখছেন, খুব তাড়াহুড়ো করছেন, খুব রাশ করছেন, খুব রাশ একটা এনার্জি পাচ্ছি আমি, মানে একেবারেই খুবই তাড়াহুড়ো, যে তাড়াহুড়োর কোনো সেন্স হয় না, এই রকম কোনো তাড়াহুড়ো আপনি কিন্তু করছেন। দেখুন, আমার কাছে না অনেকগুলো চক্রার কার্ড এসেছে, বুঝেছেন। ইনডিসিশন আমি বটম অফ দ্য ডেক পেয়েছি। সো আপনি যে কোনো দুটো রাস্তার মধ্যে এই মুহূর্তে কনফিউজড হয়ে আছেন, আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন, কি করা আপনার উচিত, কি করলে আপনার জন্য ভালো হবে। আপনি এরকম কোনো কিছু একটা ডিসিশন কিন্তু নিতে পারছেন না, ডিসিশন মেকিং পাওয়ারে আপনার এখন প্রবলেম হচ্ছে। হয়তো এরকমই ভাবছেন এই সম্পর্কটায় থাকবো না, এই সম্পর্কটা থেকে ছেড়ে দেবো, ছাড়লেও কেন ছাড়বো সেটা আপনি বুঝতে পারছেন না। একটা রাশিং এনার্জি আছে, অর্থাৎ খুব তাড়াহুড়ো করছেন, যে কোনো কারণেই হোক প্রচণ্ড বেশি তাড়াহুড়ো করছেন আপনি। এই তাড়াহুড়োটা করার জন্য আপনি লাইফে সঠিক ডিসিশন নিতে পারছেন না। এই যে ইনডিসিশনের যে কার্ডটা পেয়েছি না, সেটা শুধুমাত্র এই রাশিং এনার্জির জন্য। তিনটে চক্র আমি পেয়েছি, যে তিনটে চক্র এই মুহূর্তে আপনাদের কিন্তু হিল করার একটু প্রয়োজন আছে।
দেখুন প্রথমেই আমি পাচ্ছি সেকেন্ড চাকরা। সেকেন্ড চাকরা হিল করার জন্য আপনার কেন প্রয়োজন আছে, আপনার আর্কঅ্যাঞ্জেল এরিয়ালকে আপনাকে কল করতে হবে সেকেন্ড চাকরা হিল করার জন্য। সেকেন্ড চাকরাটার কী সমস্যা হয়, এটা আমাদের লাইফকে ক্রিয়েটিভিটি করে, আমাদের ক্রিয়েটিভিটি। সেকেন্ড আর থার্ড পরপর চাকরা কিন্তু এখানে আমার প্রয়োজন আছে হিলিংয়ের। হ্যাঁ, সেকেন্ড আর থার্ড চাকরা কী কী আমার, সেকেন্ড চাকরা হচ্ছে আমাদের স্যাক্রাল চাকরা। এটা আমাদের থাকে হচ্ছে একদম নিচে রুট চাকরা থাকে, তার উপরে অর্থাৎ আপনার মেরুদণ্ডের যেখানটা শেষ হচ্ছে একদম নিচে সেখানটা রুট চাকরা, তার ওপরে স্যাক্রাল চাকরা। যদি আমি সামনের দিক থেকে বোঝাই, আমার নাভি থেকে 3 আঙুল নিচে আমার সেকেন্ড চাকরা থাকে, ঠিক আছে, স্যাক্রাল চাকরা। স্যাক্রাল চাকরার কালার হচ্ছে অরেঞ্জ। স্যাক্রাল চাকরা কী কাজ করে, আমার স্যাক্রাল চাকরা আমার ক্রিয়েটিভিটির ওপরে কাজ করে বেশি, ঠিক আছে, ইন্টিমেসি, ক্রিয়েটিভিটি এইসবের ওপর আমার স্যাক্রাল চাকরা কাজ করে। সো এই চাকরাটা যখন আপনার ব্লক থাকবে কোনোভাবে আপনার বা আপনার পার্টনারের, তখন কিন্তু আপনারা নিজেরা কমফোর্ট পাবেন না লাইফে, ক্রিয়েটিভিটি যে আপনার লাইফে আছে সেই ক্রিয়েটিভিটিকে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন না। সো সেকেন্ড চাকরা একটুখানি হিল করার আপনাদের কিন্তু প্রয়োজন আছে। এইটা টাইম আছে যে টাইমটা আপনি আপনার এনার্জির ওপর কাজ করবেন, আপনি নিজেকে নার্চার করবেন আর আরও ফ্রিলি সবার সঙ্গে কথা বলতে পারবেন। সেই জন্য সেকেন্ড চাকরা হিল করা ভীষণ প্রয়োজন। থার্ড চাকরা হিলিংয়েরও আমি একটা এনার্জি পাচ্ছি। থার্ড চাকরা অর্থাৎ আর্কঅ্যাঞ্জেল ক্যামেল। থার্ড চাকরা মানে হচ্ছে আমার সোলার প্লেক্সাস চাকরা। ওকে, এটা হচ্ছে নাভি থেকে 3 আঙুল ওপরে, কিন্তু পিছন দিকে, মানে মেরুদণ্ডেরই, আমি বোঝানোর জন্য সিচুয়েশনটা বলছি, নাভি থেকে 3 আঙুল ওপরে হচ্ছে। থার্ড চাকরা আমার কিসের ওপর কাজ করে না, ডিজায়ার আর লাইফ ফোর্স যে এনার্জি, সেই এনার্জির ওপর আমার থার্ড চাকরাটা কিন্তু কাজ করে। সো থার্ড চাকরা আপনার যখন হিল থাকবে তখন আপনি নিজেকে অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন। আপনার যে সমস্ত ডিজায়ার আছে সেই সমস্ত ডিজায়ারগুলো মানে ফুলফিল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনার যে লাইফের যে ফোর্স, সেন্টার এনার্জি, যে এই এনার্জিটা কিন্তু বেসিক্যালি থার্ড চাকরা হয়। থার্ড চাকরাকে হিন্দিতে মনে হয় মানে সংস্কৃতে মনে হয় মণিপুর চাকরা বলা হয়। হ্যাঁ, সো মণিপুর চাকরা কিন্তু ক্লিয়ার রাখা আমাদের জন্য খুবই প্রয়োজন। আর মোস্ট ইম্পর্টেন্ট এখানে 6 চাকরার কথা বলা আছে। 6 চাকরা আমাদের কোথায় কাজে লাগে, 6 চাকরা যেটা হচ্ছে আমরা থার্ড আই চাকরা বলি, বুঝেছেন, এর কালারটা হচ্ছে ব্লু, এর কালার ব্লু। সো থার্ড আই চাকরা আমাদের যখন ক্লিয়ার থাকবে তখন কিন্তু আমরা অনেক বেশি ইনটিউশনের ওপর কাজ করতে পারবো। আমরা আমাদের ইনটিউশনকে অনেক বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো, ইনটিউশন পাওয়ার আমাদের যাবে। থার্ড আই চাকরার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, কিছুটা একা সময় রাখতে হবে, কিছুটা একাকিত্বে কাটাতে হবে। এই যে আপনি একটা সিচুয়েশনের মধ্যে আছেন, যে আপনি দেখুন আপনার দুটো চাকরাই ব্লক আছে। আপনার রুট চাকরা আমার কাছে আসেনি, কেন আসেনি? রুট চাকরা কী দেয়? রুট চাকরা আমাদের বেসিক জিনিস দেয়, রুটি কাপড়া মাকান, এই দেয় আমাদের রুট চাকরা। এর জোগাড় আপনার হয়ে গেছে, আপনি ফিনান্সিয়ালি নিজেকে স্ট্রাগল করার চেষ্টা করছেন, কেরিয়ারে উন্নতি করার চেষ্টা করছেন, ইটস ওকে। কিন্তু আপনার ব্লক কী আছে আপনার বলুন, পার্টনারেরও বলুন, না হলে একই এনার্জিতে দুজন থাকতে পারবেন না। কী ব্লক আছে? সেকেন্ড চাকরা আছে, আপনি ক্রিয়েটিভ হতে পারছেন না, আপনি এনার্জি ঠিক করে দিতে পারছেন না, আপনার যে পার্সোনাল লাইফ আছে সেই লাইফ আপনার ফুলফিল হচ্ছে না। তার সঙ্গে থার্ড চাকরার কি সমস্যা হচ্ছে না, লাইফের ফোর্স যে এনার্জি, সেই এনার্জি আপনার কাছে নেই, ক্রিয়েটিভিটি নেই আপনার কাছে। থাইরয়েডের প্রবলেম হতে পারে, পেটে স্টমাক কিডনি এই জাতীয় কোনো প্রবলেম আপনার লাইফে থাকতে পারে। তার সঙ্গে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিজের ইনার সেলফের ওপর আপনাকে কাজ করতে হবে। নিজেকে একটু বুঝুন, নিজেকে একটু জানুন, মেডিটেশন করুন, জার্নালিং করুন, লিখুন, ম্যানিফেস্ট করুন, ইউনিভার্সের কাছে জানান, যা আমার জন্য হাইয়েস্ট গুড হবে সেইটা আমাকে দাও তুমি। নিজের হাইয়েস্ট গুডের জন্য ইউনিভার্সের কাছে প্রে করুন। ইউনিভার্স কিন্তু আপনাকে রাস্তা দেখিয়ে দেবে যে কী করলে আপনার হাইয়েস্ট গুড হবে, কী করলে আপনি এই যে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে কোন দিকে যাবেন আপনি বুঝতে পারছেন না, নিজের কিছু যে আপনি ঠিক করতে পারছেন না, এই জিনিসটা কিন্তু আলটিমেট আপনি ঠিক করার জায়গায় পৌঁছে যাবেন। ঠিক আছে, আজকের রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।